নমস্কার, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনারা দেখবেন একটি সুন্দর অ্যাপ ভিএনের মাধ্যমে কি করে এডিটিং করা যায়। তো চলুন দেখতে থাকুন ভিএন অ্যাপের মাধ্যমে কি করে এডিটিং করা যায়। তাহলে আমরা ভিএন অ্যাপটি ওপেন করে নেব। ভিএন অ্যাপটি ওপেন করে নেবার পর আপনারা প্লাস আইকনে চলে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং আপনি যে ভিডিওগুলি এডিট করতে চান সেই ভিডিওর ক্লিপগুলি এখান থেকে নিয়ে নেবেন। নেক্সটে ক্লিক করবেন। এখানে দেখবেন আপনার যে ভিডিওগুলি এডিট করবেন সেই ভিডিওগুলি অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনি ভিডিওর টাইমলাইন যতটি রাখতে চান ততটি রাখবেন এবং বাকিটা ডিলিট করতে চাইলে এখানে স্প্লিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই অপশানটি আপনি যদি ডিলিট করতে চান তাহলে এখান থেকে ডিলিট অপশান আছে, এখান থেকে ডিলিট করে দেবেন। ধরুন আপনি এই ভিডিওটিও এখানে কিছু অংশ কাট করে নিতে চান মিডিল থেকে, তো এখানে কাঁচি অপশান আছে, এখানে ক্লিক করবেন এবং আপনি যতদূর পর্যন্ত কাটিং করে ভিডিওটি বাদ দিতে চান সেখান পর্যন্ত আপনি কাটিং করে নেবেন এবং এটি যদি আপনি ডিলিট করতে চান তাহলে এখানে ডিলিট অপশান আছে, ডিলিট করে দেবেন। তো আপনারা প্রথমে এই ভিডিওটিকে সাজিয়ে নেবেন আপনি কোন কোন পার্টগুলি রাখতে চান এবং এখানে যদি আপনি কোনো ফিল্টার দিতে চান তাহলে ফিল্টার অপশানে ক্লিক করবেন। ফিল্টার অপশানে ক্লিক করার পর এখানে অরিজিনাল, ক্রিয়েট, ভাইব্রেট, ফগ, লার্ন মোড আপনি যে কোনো অপশান থেকে একটি ফিল্টার চুজ করে নেবেন। আমি এই ফিল্টারটি চুজ করে নেওয়া এই ফিল্টারটি চুজ করে নেওয়া এবং এর মধ্যে যে ইন্টেন্সিটি আছে ইন্টেন্সিটি এটাকে আপনি আপনার মতে যে কোনো অপশানে রাখতে পারেন। ধরুন আমি রাখলাম 78 কিংবা 79 রাখলাম এবং এই পার্টটিতেও আপনি যদি ফিল্টার লাগাতে চান ফিল্টার অপশানে ক্লিক করবেন। ফিল্টার অপশানে ক্লিক করার পর এখানে ফিল্টার চুজ করে ফিল্টার লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন গাইস, ফিল্টার লাগানোর পরে আপনার ভিডিওটি আরও গ্রো করবে। ধরুন আপনি এখানে ভিডিওটির স্পিড কমা কিংবা বাড়াতে চান, কম করতে চান কিংবা বাড়াতে চান, স্পিড অপশানে চলে যাবেন। স্পিড অপশানে চলে যাওয়ার পর এখান থেকে আপনি এটার স্পিড বাড়া কমা করতে পারবেন। এটার থেকে আপনি স্পিড বাড়া কমা করতে পারবেন এবং এখানে ভিডিও টাইমলাইনের মধ্যে আপনি যদি কোনো ইফেক্ট দিতে চান তাহলে এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক বলে একটি ইফেক্ট আছে, হোয়াইট আছে, জুম আছে, আপনি যে কোনো ইফেক্ট দিতে পারেন এবং এটার ডিউরেশন আপনি বাড়িয়ে নিতেও পারেন। আমি এখানে এই ইফেক্টটা দিলাম। এরপর আপনি যদি কোনো মিউজিক এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনো যদি লাগাতে চান তাহলে মিউজিক অপশানে প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং আপনি যদি রেকর্ড করে কোনো ভয়েস দিতে চান তাহলে এখানে রেকর্ড অপশানে যাবেন, এখানে ক্লিক করবেন, আপনার ভয়েস অটোমেটিক রেকর্ড হবে।
আপনি যদি মিউজিক দিতে চান তাহলে এখানে চলে যাবেন মিউজিক অপশানে। এখানে অনেক মিউজিক আছে, কিন্তু আপনি এখান থেকে মিউজিক কোনো নেবেন না, কারণ এখানের মিউজিক কপিরাইট হতে পারে। এবং আপনি ক্রোম সাইটে যাবেন, এনসিএস বলে একটি অ্যাপস আছে, সেখান থেকে আপনি মিউজিক ডাউনলোড করে এখানে দিতে পারেন। কারণ এনসিএসে কোনো কপিরাইট সং থাকে না, নো কপিরাইট সং থাকে। এই জন্য মাই মিউজিকে চলে যাবেন, এখান থেকে আপনি মিউজিক দিতে পারেন। রাইট অপশানে ক্লিক করবেন। এখানে আপনার মিউজিক অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গাইস, এখানে আপনার মিউজিক অ্যাড হয়ে যাবে। এখানে যদি আপনি মিরর করতে চান, মিররও করতে পারেন। এই সাইড থেকে ওই সাইড চলে যাবে আপনার ভিডিও ক্লিপটি। এবং আপনি যদি ফ্লিপ করতে চান, ফ্লিপ অপশান এখানে পেয়ে যাবেন। ফ্লিপ অপশান ওই দিকে সাইডে চলে যাবে। আপনি যে কোনো অপশানে কাজ করতে পারেন এখানে। এবং আপনি ভিডিওর মধ্যে কোনো যদি ছবি লাগাতে চান তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ফটো অপশানে চলে যাবেন। ফটো অপশানে চলে যাওয়ার পর আপনি যে কোনো ফটো চুজ করবেন। আপনার এখানে আপনি যদি কোনো পিক লাগাতে চান তাহলে পিক আপনার চলে আসবে, আপনার ফটো চলে আসবে। আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট টিপস বলে দিলাম, এবং এরকম ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলে অবশ্যই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন যে এই ভিডিওটি কী করে ডাউনলোড করা যায়। এখানে কোণে চলে যাবেন, উপরে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি এই ডিউরেশনটা ফুল করে দেবেন, এখানে এটাও ফুল করে দেবেন। এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিও আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। সো গাইস, আপনারা আশা করে বুঝতে পেরেছেন যে এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আপনাদের কাছে আমার ভিডিও সহজেই পৌঁছে যেতে পারে।